আসসালামু আলাইকুম। আমি সম্রাট। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে কথা বলতে। এই সিএসএস ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে বলমা। এটি আপনি বুটস্ট্র্যাপ 4 বা 3 পরিবর্তে ব্যবহার করতে পারেন। বলমা আপনি কেন ব্যবহার করবেন আর বলমার কেন আপনার আসলে ব্যবহার করা উচিত সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে 2 মিনিট কথা বলতে চাই। তো বলমা আসলে 100% মোবাইল ফ্রেন্ডলি করে ডেভেলপ করা হয়েছে শুরু থেকেই। এটা CSS 3 যে ফ্ল্যাক্সবক্স টেকনোলজি আছে সেটা ব্যবহার করা হয়েছে। সো বলমা হচ্ছে মানে মেইনলি হচ্ছে মোবাইলকে টার্গেট করে বানানো হয়েছে। মানে হচ্ছে আপনার ট্যাবস মোবাইল, সোজা কথা হচ্ছে 100% মোবাইল ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ করে করার জন্যই বলমার উৎপত্তি। আর এছাড়া আপনারা বুটস্ট্র্যাপে দেখতে পারেন একটা বিষয় যে ওখানে আপনার অনেকগুলো এক্সটেনশন একসাথে চলে আসে, যে কারণে আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটা বেশ বড় হয় এবং লোড নিতেও সময় নেই। সো তুলনামূলক বলমার হচ্ছে আপনার লোডিং টাইমটা কম হবে। যেমন আপনি যেই এক্সটেনশনটা শুধু ব্যবহার করবেন, যেহেতু এটা মডুলার সিস্টেমে করা, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে আপনি আপনার প্রজেক্টে নিতে পারবেন। শুধুমাত্র ওই প্রজেক্টের ওই যে সিএসএস ফাইলটা ওই এক্সটেনশনের জন্য যা লাগে সেই ফাইলটা শুধু আপনি ইম্পোর্ট করে নিলেই আপনার কাজ করতে পারবেন। লাইক ধরেন আপনার যদি স্লাইডার লাগে, স্লাইডারের জন্য আপনি শুধু স্লাইডারের যে এনপিএম কোড আছে সেটা দিবেন, ইম্পোর্ট করবেন, আপনার হচ্ছে স্লাইডারটা কাজ করা শুরু করবে। আবার ধরেন আপনার হচ্ছে ক্যারোসেল লাগবে, আপনি শুধু ক্যারোসেলের এনপিএম করবেন, ইনস্টল করবেন, ক্যারোসেল এনপিএম ইনস্টল করবেন, ওটাকে ইম্পোর্ট করবেন আপনার প্রজেক্টে, শুধুমাত্র ওই অংশটুকু তখন আপনার ওয়েব পোর্টালে কাজ করা শুরু করে দিবে, আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ঠিক সেমভাবে আপনার হচ্ছে এটা আরও অনেক ধরনের এক্সটেনশন আমরা যেগুলো নর্মালি ওয়েব ডিজাইন করতে গিয়ে ব্যবহার করি সেটা আপনি এই বলমাতে পাবেন এবং ভেরি ইজি টু ইউজ। আর যে কথাটা না বললেই নয়, অলরেডি বলে ফেলেছি, আবারও বলতেছি, সেটা হচ্ছে এটা 100% রেসপন্সিভ টার্গেট করে আপনার হচ্ছে বলমা ডিজাইন করা হয়েছে। সামনের কোনো পর্বে আপনাদের ইনশাল্লাহ বলমা কীভাবে ইনস্টল করে, বলমা এক্সটেনশন কীভাবে কাজ করে, ফর্ম কীভাবে ডিজাইন করে বা গ্রিড সিস্টেমগুলো কী কী, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।